আজকের রেসিপিটা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝেই গেছেন। একদম কিন্তু নাক সিটকাবেন না। এই রকম রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই কাচকি বা চুনো মাছের আমরা সাধারণত চচ্চড়ি খাই, কিন্তু এর শুটকি খেতেও যে এত ভালো লাগে আপনারা না খেলে কিন্তু বুঝতেও পারবেন না। যেহেতু এই ধরনের মাছগুলো খোলা জায়গায় অনেক দিন ধরে শুকানো হয়, সেই জন্য প্রথমে এটাকে গরম জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাধারণত শুটকি মাছ কিন্তু গরম জলে বেশ ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর সেটাকে ধুয়ে নিতে হয়, কিন্তু এটা এতটাই ছোট যে ভাপিয়ে নিতে গেলে মাছের আর কিছুই পাওয়া যাবে না। সেই জন্য আমি না সেদ্ধ করে ওটাকে গরম জলে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে আমি ওর মধ্যে প্রথমে মাছগুলো দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ সময় একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। তবে হ্যাঁ, এই মাছটা রান্না করার সময় একটু গন্ধ বেরোয়, তবে খেতে যখন খুব ভালো লাগে তখন কিন্তু ওই গন্ধটুকু একটু সহ্য করাই যায়। প্রথম কিন্তু আমি ওই শুটকি মাছের নাম শুনলে নাক সিটকাতাম, কিন্তু এখন যখন খেতে ভালো লাগে তখন একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। আর আপনাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু একটু কষ্ট করে ভিডিওটা লাইক করে দিন, কেননা আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আর যদি ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা ফলো করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা, আর কুমড়োটা দিয়ে একটু দিয়ে দিলাম লবণটা দিলে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর কুমড়ো দিয়ে এই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। তো এবার ঢেকে কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু কুমড়োটা নেড়ে নেব। যখন দেখব কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেব একটা মশলা, যার মধ্যে থাকবে বেশ কিছুটা রসুন, আদা, লঙ্কা আর টমেটো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর ওর মধ্যে দিয়ে দেব আরও একটু লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে, তেল যখন ছেড়ে দেবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে মাছটা, ভেজে রাখা মাছটা। তবে মাছটা দেওয়ার সময় ভিডিওটা যে কখন অফ হয়ে গেছে আমি তো লক্ষ্যও করিনি, তাই ওই জায়গাটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। মাছটা কিন্তু তেলটা ছেড়ে দেওয়ার একদম শেষের দিকে দিতে হবে, নইলে কিন্তু মাছটা পুরো একদম ভেঙে যাবে। যাই হোক, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকের এই শুটকি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।